ছোট্ট একটি গ্রাম, নাম শালতলা। দিনের বেলা যেন শান্ত, কিন্তু রাত হলেই যেন নেমে আসে অন্যরকম একটি রূপ। বলতেছি সেই গ্রামেরই একটি ভয়ানক গল্প আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। এই গ্রামে বাস করত গরিব একটি পরিবার। সেই পরিবারে জন্মগ্রহণ করেছিল শিমুল নামের একটি ছোট্ট বালক। শিমুল দেখতে যেমন উঁচু লম্বা, তেমনি তার তীক্ষ্ণ বুদ্ধিমাত্রা আর সাহস যেন অন্য 4-5টা ছেলের থেকেও বেশি। শিমুল তার বাবা মা ও পাড়া প্রতিবেশী সবার কাছেই যেন ছিল ভালোবাসা ও আদরের। শিমুল পড়াশোনা করত বাড়ির পাশেই একটি স্কুলে। ঠিক ওই গ্রামের দক্ষিণ পাশে ছিল একটি বড় বন। গ্রামের কোনো লোকই যেন সন্ধ্যার পর বনের দিক যাওয়ার সাহস পেত না। একদিন শিমুল তার মাকে জিজ্ঞাসা করলো, মা, বনের ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর কেন গ্রামবাসীরা চলাফেরা করে না? তখন শিমুলের মা শিমুলকে বলল, ওই বনে এক বিধবা নারী ভূত আছে। সে বনের সমস্ত পশু পাখিকে ধরে ধরে খায় আর প্রতিদিন কান্নার আওয়াজ ভেসে আসে। এই জন্য কেউ ভয়ে ওই বনে যেতে পারে না। ও তাই মা, ভূত কি কোনোদিন গ্রামের দিকে আসে না? না বাবা, আসে না। তুমি আবার বনের ওইদিকে যেও না। এই বলে শিমুল তার ব্যাগ নিয়ে স্কুলের দিকে রওনা করলো। পর শিমুল স্কুলে যাওয়ার সময় সে নিজেই চিন্তা করলো যে সে কোনো একদিন সেই বনের ধারে যাবে। সেই দিন বিকেলবেলা বন্ধুদের সাথে খেলাধুলার সময় শিমুল সেই বনের ভূতের কথা তাদের কাছে বলাবলি করে, কিন্তু তার বন্ধুরা তাকে ওই বনের দিকে যাওয়ার জন্য নিষেধ করে। কিন্তু শিমুল এতই সাহসী ছিল বলে সে ওই বনে যাবে, বরঞ্চ সে তার বন্ধুদের সাথে বাজি ধরে। এরপর সে বাড়ির দিকে রওনা হয়। সেই দিন সন্ধ্যাবেলা মনে মনে প্রস্তুতি নেয় আজকে রাতেই সে যাবে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলেই শিমুল তার বাবা মাকে কিছু না বলেই সে বনের দিকে রওনা হয়। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে। এদিকে বন যেন ধীরে ধীরে আরো অন্ধকার হয়ে যাচ্ছে। শিমুল বনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে শুনতে পেল কান্নার আওয়াজ। বনের ভিতর কে যেন কান্না করতেছে। শিমুল ধীরে ধীরে কান্নার আওয়াজের দিকে এগোতে থাকলে হঠাৎ সে উপলব্ধি করে তার ঘাড়ে কে যেন হাত দিয়ে পিছন দিকে টেনে ধরেছে। হঠাৎ শিমুল পিছন দিকে তাকায়, দেখে ডাইনি তার পিছনে। এই কে তুই? এখানে এসেছিস কেন? তোর কি মরবার জন্য কোনো ভয় নেই? শিমুল তখন ভয়ে ভয়ে বলল, ডাইনি মা, আমি রাস্তা ভুলে এদিকে চলে এসেছি। দয়া করে তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবা মায়ের কাছে যাব। এই বলে শিমুল ডাইনির কাছে হাত জোড় করা শুরু করে। কিন্তু ডাইনি কিছুতেই শিমুলের কথা শোনে না। সে শিমুলকে বলে, সেই যেহেতু পড়েছিস, আজকে আমি তোকে মজা করে খাবো। এই ভয়ে শিমুল জোরে জোরে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন ডাইনি বলে, এই এত চিৎকার করতেছিস কেন? কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এইদিকে শিমুলের বাবা মা শিমুলের চিৎকার শুনে গ্রামবাসীকে ডেকে নিয়ে বনের উদ্দেশ্যে রওনা হয়। গ্রামবাসী যখন বনের ভিতরে ঢুকে পড়ে, তখন ডাইনি সবার শব্দ শুনে সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এরপরে শিমুল তার বাবা মাকে জড়ায় ধরে কান্নাকাটি করে বলে যে, মা, আমি তোমার কথা না শুনে আজকে বিপদে পড়েছি। আজকে থেকে আমি কোনো দিন আমার বাবা মায়ের অবাধ্য হব না।